ভালোবাসা কী জিনিস, ভালোবাসার মানুষ না থাকলে বোঝা যায় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার ছেলে আমাকে এতই ভালোবাসে যে দূর থেকে দেখে বাবার হাত ছেড়ে আমার কাছে চলে আসছে। বাপ ছেলে আজকে একই পাঞ্জাবি পরেছে। আজকে তাদের পাঞ্জাবি দিবস বলেই গিয়েছিলাম বসুন্ধরা শপিং মলে। তো আমি একটু ওয়াশরুমে চলে গিয়েছিলাম। তো ওয়াশরুম থেকে বেরোতেই দেখি তারা বাপ ছেলে একেবারে অস্থির হয়ে গেছে, কেন আমার এত লেট হইলো। তো যাই হোক, আমাদের বসুন্ধরা একটু কাজ ছিল, তো আমরা কাজ সেরে বের হয়ে গেলাম। এই দেখেন সামনে সব মানুষজন গরমের মধ্যে বসুন্ধরা থেকে বের হয়ে একেবারে ফুটপাথের মধ্যে বসে পড়ছে, এরকম একটা অবস্থা। আর আমি একটু বের হতেই দেখলাম কর্নারের মধ্যে বেলি ফুল বিক্রি হচ্ছে। বেলি ফুল তো জানেনই মেয়েদের একটা প্রধান আকর্ষণ। তো আসলে আমি যাব হচ্ছে বসুন্ধরার সামনে ফার্নিচার মার্কেটে ফার্নিচার দেখতে। তো আমার বাসার জন্য একটা খাট প্রয়োজন, তো আমি খাট দেখতে চলে গেছি বসুন্ধরা মার্কেটের সামনে। অনেক ফার্নিচার দোকান যেহেতু, তো ফার্নিচার কি দেখবো, আমার ছেলের দুষ্টুমি দেখে আমি কুলাতে পারছি না। এই ভারী ভারী ফার্নিচার পিছনে সে লুকাচ্ছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, এত দুষ্টামি করছে যে ওকে ধরে রাখার পিছনে আমি আর কোনো কিছুতে মনোযোগ দিতে পারছি না। তারপরে এত গরম, ফার্নিচার দোকান তো সাধারণত আসলে এসি হয় না। তো যাই হোক, অজিহাও বিরক্ত হয়ে গেছে, কারণ হচ্ছে আমার ছেলেটা খুব দুষ্টামি করতেছে, এইটা ধরে ওইটা ধরে, এটা করে ওইটা করে। তার এই ডাইনিং টেবিলটা পছন্দ হয়েছে। আমরা তো ডাইনিং টেবিল কিনতে আসিনি, আমরা তো খাট কিনতে আসছি। এই দেখেন কী দৌড়াদৌড়ি যে সে করতেছে, কি বলবো। আর আমি ভেবেছি এবার রেডিমেডই কিনবো, কারণ অর্ডার করে বানাইতে দিলে দেখাই এক জিনিস আর তারা দেয় আমাকে আরেক জিনিস। তো আমাদের শেষ হয়ে গেছে কাজ, আমরা আবার ফেরত আসছি বসুন্ধরার সামনে। এখান থেকে আমরা গাড়ি নিয়ে বাড়ি যাব। তো হঠাৎ করে মনে পড়লো একটু বসে একটু বাতাস খাই। তো বাতাস খাওয়া মানে তার বাতাস না, আসলেই তখন বলে গিয়েছিলাম যে সবাই বসুন্ধরার সামনে বাতাস খেতে বসে আছে, আর এখন আমরা বসে পড়েছি। দেখেন কি সুন্দর একটা আবহাওয়া, আকাশের চাঁদটা দেখেন কি সুন্দর। তো এরকম একটা মনোরম পরিবেশে বসে থাকতে আসলেই ভালো লাগে। তো যথেষ্ট রাত হয়ে গেছে, বাসায় এসে দুটো ডিম ভেজে ফেললাম। তো ডিম ভাজা দিয়ে ভাত খেতে হবে আজকে, কারণ হচ্ছে আজকে মুরগির মাংস নেয়। ওয়াসিফ মাছ খায়, মাছ পছন্দ করে, কিন্তু ওয়াজিহা মাছ একদমই খেতে চায় না। তো ওয়াজিহার জন্য হচ্ছে ডিম ভাজি করতে হয়েছে। তো ডিম তো একজনের জন্য ভাজি করলে হবে না, দুজনের জন্য ভাজি করতে হবে। তো দুজনের জন্যই ভাজি করলাম। কেন জানি ডিম আমরা নিজেরা ভাজলে গন্ধ বের হয় না, কিন্তু বাইরে কোথাও ডিম ভাজলে এত ডিমের গ্রান চলে আসে যে ডিম ছাড়া তখন মনে হয় না আমিও একটা ডিম ভেজে খাই। তো এই যে ডিম দিয়ে ভাত মা খাচ্ছি। আমার ছেলে বলতেছে পানি নিয়ে নাও, পান্তা ভাত খাবো। আমি বলতেছি না, এখন পান্তা ভাত খেতে হবে না, ডিম দিয়ে তুমি ভাত খাও। সে বলতেছে না আমি পান্তা খাবো। তো আমি তো তাকে দিবই না পান্তা ভাত। বাচ্চারা আসলে না খেলে মায়েদের চিন্তা থাকে বেশি, তো আমারও সেই কারণে চিন্তা বেশি যে না খেলে তো দেখা যাবে খালি পেটে ঘুমিয়ে গেছে। তো এই যে ইলিশ মাছের তরকারি আলু দিয়ে ঝোল করেছিলাম, এত করে বলছি একটুখানি দেই না, রাজি হচ্ছে না খেতে। আসলে গ্রীষ্মকালে কিন্তু রুচির পরিবর্তন হয়, কোনো কিছু খেতে ভালো লাগে না। দেখেন আমি ঠিকই পান্তা ভাত খাচ্ছি, বাচ্চাদের মানা করলাম কিন্তু আমি ঠিকই সেই কাজটা করছি। তো আজকে আমার কবুতরগুলোর জন্য খাবার আনা হয়েছে। তো কবুতরের খাবারগুলো আমি মিক্সড করব, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে এত বস্তায় বস্তায় কী খাবার এনেছি একটু শেয়ার করি। তো অনেকে মনে করেন কবুতর পেলে অনেক লাভবান হয় মানুষ, আসলে না, শখের জন্য আমি একটু পালি, ভালো লাগে কেন জানি। তো ধান দিয়েছিলাম প্রথমে, এখন গম দিয়ে দিচ্ছি। কি ফ্রেশ তাই না? আসলে কবুতরের জন্য আমি একবারে বাছাই করা খাবারটা আনি, কোনো পাথর কোনো বালু জানি না থাকে। আর ধানটা সবসময় দেখা যায় যে একটু জানি যদি মনে হয় যে ভালো না লাগলো, তখন আমি ধানটা ধুয়ে শুকিয়ে নেই, তাহলে চিটা থাকে ধানে অনেক, সেগুলো বের হয়ে যায়। আর চিটা থাকলে কবুতর খাবার অনেক নষ্ট করে, খেতে চায় না। তো ভুট্টা দিয়ে দিয়েছি, এই দেখেন মটর দিয়ে দিয়েছি। তো মটরটা আবার কিছু কবুতর খুবই পছন্দ করে, আর ভুট্টা মানে এক এক কবুতরের পছন্দ এক এক রকম। তো এই যে বড় কালো মটর, এগুলো একটা হচ্ছে সাদা মটরটা, আর এটা হচ্ছে কালোটাও দিয়ে দিলাম। সাধারণত আমি রেজাও দিই, তো আজকে আর রেজা আনা হয় নাই, মসুর এনেছি। তো মসুরটা মিলাবো ভাবছি। তো এই হচ্ছে মসুর, এটা হচ্ছে আমরা যে মসুরটা খাই ভাতের সাথে, মসুর ডাল, সেটারই ছাটাটা, যেটা হচ্ছে একটু মনে হয় যে উপরে কালো কালো রয়ে গেছে। এখন তো আমরা খুব ফ্রেশ খাই। আগে যারা খেত তারা এই ধরনের মসুর খেত, কিন্তু এখন তো আমরা শহরবাসী ফ্রেশ মসুর খাই। তো এই হলো খাবার, এটাকে এখন কত সুন্দর করে মিক্সড করব দেখেন। যারা এখন আমার পেজটি ফলো করেনি, ফলো করবেন প্লিজ। সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।